বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একই ভিডিওতে দুটা রেসিপি দেখাবো তোমাদের। এই কদিন তো ভাজা পোড়া অনেক করা হলো, আজকে একটা ডিনার আইটেম করছি। আমি 1 কেজি গরুর মাংসর একটা চাপ কিনে এনেছি। এটা দিয়ে আমি করব যে বিফ চাপ। হ্যাঁ, দেশি উপায়ে বিফ চাপ যেটা করে আর কি। আমি এই জন্য ওই যে একটা চা কিনে এনে এই যে পাতলা করে কেটে আমি একটু সেঁচে নিয়েছি পাটা পোতা দিয়ে, বুঝছো, পাটার উপর রেখে একটু সেঁচে নিয়েছি। তারপরে সুন্দর করে ধুয়ে পানিটা নিংড়ে আমি এখানে এখন ম্যারিনেট করব মশলা দিয়ে। ফার্স্টে আমি দেবো লবণ, ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রাখবো, কারণ এটা নরম হতে হবে। লবণ দিয়ে দিলাম, আর দেব এটা আদা রসুন ও কাঁচামরিচ পেস্ট আমার। হ্যাঁ, এটা দেব আমি 4 চামচ। কাঁচামরিচের ফ্লেভারটা, রসুনের ফ্লেভারটা ভালো লাগবে। আর দেব আমি টমেটো সস 4 চামচ। তারপর দেব সয়া সস। দেব 2 টেবিল চামচ। তারপরে দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ। আর দেব গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। এখন আমি সুন্দর করে এটা মেখে নেব। বন্ধুরা, তোমরা কে কোত্থেকে দেখছো আমার ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে আমাকে লাইক কমেন্ট করো এবং আমার সাথে থেকো। আমি দিব বেসনটা কি করেছি, আমি একটু তেলে রেখেছি, কারণ বেসন থেকে একটা কাঁচা গন্ধ বের হয় ডালের, ওটা ভালো লাগে না। এটা খালি তাওয়ায় এটা একটু তেলে রেখেছি, এখন স্মেলটা বেশ সুন্দর আসছে। তোমরাও এটা তেলে রেখো, দেখো ভালো লাগবে। এটা দিয়ে দিলাম আমি। এবার দিব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। জাস্ট উপরে একটু এই মুচমুচা ভাব আসবে আর ভিতরে থাকবে জুসি। এটা সুন্দর করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এই যে আমি এখন ঢেকে রেখে দেব। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলেছি যে একই ভিডিওতে দুটো রেসিপি টুইস্ট। একটা হলো আমি বিফ চাপ ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টার জন্য। এইবার আমি করব বসনিয়ান রুটি। হ্যাঁ, বিফ চাপের সাথে খাবার জন্য। বসনিয়ান রুটির জন্য আমি নিব 2 কাপ আটা। আমরা বাসায় ময়দা খুব একটা খাই না, তুমি আটা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারবো, সেম প্রসেস। 2 কাপ আটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আচ্ছা, তারপরে দিয়ে দিব 1 চামচ চিনি। তারপরে দিয়ে দিব 1 চামচ ইস্ট। তারপরে একটা ডিম দিয়ে দিব। আর দিয়ে দিব তেল, 2 চামচ তেল দিব। আগে আমি দিয়ে দিব 1 চামচ গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিব 2 চামচ তেল। বাটার অথবা ঘি দিয়েও করতে পারো। আমি বাসায় বাটার কি কিছুই নেই, আজকে তেল আছে, তেল দিয়ে করছি। এই যে দেখো, ময়ানটা এরকম করলে মনে হবে যে আটাটা ঠিক মতো প্রসেসিং হচ্ছে। এখন কুসুম গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে করে মাখবো, আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি দেবো, একসাথে বেশি পানি দেবো না। ফুলে উঠেছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে
করে ফেলবো। বসনিয়ান পরোটা বলো, বসনিয়ান রুটি বলো, যেটাই বলো, এই সাইজের করে আমি করে রাখতেছি। তেলে নিয়ে আমি ভেজে ফেলবো তেলে। হ্যাঁ, চলো তেলে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ। হয়ে গেলে আমি তেল কমিয়ে নিব, তেল কমিয়ে নিয়ে তারপরে স্টেকটা ভাজবো। হ্যাঁ, স্টেকে এত তেল লাগবে না, এটা যেমন ডুবা তেলে ভাজতেছি, স্টেকটা কিন্তু এত ডুবা তেলে আমরা ভাজবো না। হ্যাঁ, ফুলকো ফুলকো বসনিয়ান রুটি। এবার আমি 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমি বিফ চাপটা ভাজতে যাচ্ছি। সাথে থাকো। হ্যাঁ, এই যে আমার এটা 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, 2 ঘন্টা পরেই দিয়ে দিচ্ছি ফ্রাই করে। হ্যাঁ, আমি কিছু এয়ার ফ্রায়ারে দিলাম আর কিছু দিচ্ছি এই ফ্রাই প্যানে তেলে। দেখি কোনটা কেমন হয়। ডিমা তেলে আস্তে আস্তে ভাজতে হবে এটা। দেখো বন্ধুরা, আমার এয়ার ফ্রায়ারগুলো কীরকম হয়েছে। এই আমি কিছু এয়ার ফ্রায়ারে দিলাম, কিছু আমি চুলায় দিয়েছি। কোনটা কেমন হয় তোমরা দেখো। যাদের এয়ার ফ্রায়ার আছে তারা এয়ার ফ্রায়ারে করে নিবা, আর যাদের এয়ার ফ্রায়ার নাই তারা অল্প তেলে জাল কমিয়ে আস্তে আস্তে চুলায় করে নিবা। এই যে দেখো, ঠিক আছে। এখন আমি চুলারটা উঠিয়ে দেখাচ্ছি। হয়ে গেল তোমাদের জন্য বসনিয়ান রুটি আর বিফ স্টেক, সাথে সালাদ, কাঁচামরিচ, লেবু। একদম মজা করে খেতে থাকো এখন। ওকে, বাই বাই।